না থাকে, পা না থাকে, সেও যেন হামাগুড়ি দিয়ে গাজওয়ায়ে হিন্দের দিকে অংশগ্রহণের জন্য সে যেন অগ্রসর হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, আপনি যে বলতেছেন হাত না থাকলে পা না থাকলে কিভাবে সে সামনে অগ্রসর হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সে যেন হামাগুড়ি দেওয়া অর্থ হলো সে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে। আমি জানি তার হাত নাই, সে অগ্রসর হতে পারবে না। আমি জানি তার পা নেই, সে অগ্রসর হতে পারবে না। কিন্তু আমি নবী এই জন্য এলান করে দিচ্ছি, সে যদি নিয়ত করে সামনের দিকে অগ্রসর হয়, আমি রাসূল বলে দিচ্ছি বদরি সাহাবীদের মতো সম্মান আল্লাহ তাকে দান করে দিবে। সেই গাজওয়ায়ে হিন্দ আসছে যুবক, ওই গাজওয়ায়ে হিন্দে হামাগুড়ি দিয়ে হলেও হাত না থাকলে পা না থাকলে তারপরেও গাজওয়ায়ে হিন্দের জন্য অগ্রসর হতেই হবে, যেতেই হবে গাজওয়ায়ে হিন্দে। মুসলমানদের বিজয় পতাকা উত্তোলিত হবে, মুসলমানদের কাছে সেই সোনালী দিন ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রত্যেকটা মুসলমান নিজ ইমানি দায়িত্বে গাজওয়ায়ে হিন্দে আমাদেরকে যেতেই হবে। কথা ধরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুন। এই একটা মেসেজ, একটা হাদিস আপনাদের খেদমতে রেওয়ায়াত করে অসংখ্য উলামা একরাম, আমার ওস্তাদ পাশে বসে আছে, কথা বলা বেয়াদবি হচ্ছে, দোয়া চেয়ে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।